এই ফিতনার জামানায় হাজার কোটি অমুসলিমের মধ্যে আল্লাহ আপনাকে আমাকে ঈমানের জন্য যাচাই করেছেন, বাছাই করেছেন এবং ঈমানের ঘোষণা দেওয়ার জন্য পবিত্র জুমার নামাজে আপনাকে আমাকে আশার বাসার তৌফিক দান করেছেন। এজন্য খুশি হয়ে হৃদয় থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকর আমরা শেষ করতে পারবো না। মালিক আমাদেরকে সুস্থ রাখছেন এমন এক মুহূর্তে, যেই মুহূর্তে হাজারো অসুস্থ ব্যক্তি হাসপাতালের বেডে শোয়া আছে, হাজারো অসুস্থ ব্যক্তি আমাদের এই মহল্লার মধ্যে আছে, যারা তাদের অসুস্থতার মধ্যে কাতরাইতেছে। আমরা আজকে সুস্থ, মালিক আমাদেরকে সুস্থ রাখছেন। আমরা আজকে কথা বলতেছি তো মালিক আমাদেরকে কথা বলতে দিয়েছেন। আমরা আজকে হাঁটতে পারতেছি, মালিক আমাদেরকে হাঁটার তৌফিক দিয়েছেন বিধায় আমরা আজকে এখানে আসছি ও মালিকের ইচ্ছায়, মালিকের ফয়সালায়। তো মালিক আমাদেরকে ভালোবাসে আনছেন। তো ভালোবাসার বান্দাদের মধ্যে আমি আপনি ঢুকে পড়ছি। এবার শুধু মালিককে মানাইতে হবে। দুনিয়ার মানুষকে মানানো যত কঠিন, মালিককে মানানো তার চাইতে হাজার গুণ বেশি সহজ। দুনিয়ার মানুষকে সহজে মানানো যায় না, কিন্তু আল্লাহ বলেন আমার বান্দা 80 বছর নাফরমানির পরেও যদি আমার কাছে তওবা করে তো আমি মেনে যাই, আমি বান্দার ডাকে সাড়া দিয়ে বান্দাকে মাফ করে দিই। দুনিয়ার কে এমন আছে যে বারবার আপনাকে ব্যথা দেওয়ার পরও, বারবার আপনার বিরুদ্ধাচরণ করার পরও একদিন ডাক দিলেই খুশি হয়ে যাবে? বলে না। ডাক দিলে বলে আজকে আসছে ডাক দিতে, আজকে মনে হয় ঠেকাই পড়ে গেছো সেই জন্য আজকে ডাক দিতে আসছো। কিন্তু আমরা যখন আল্লাহর কাছে ফিরে যাই, আমরা যখন আল্লাহর কাছে তওবার জন্য দুহাত তুলি, আল্লাহ আমাদেরকে এই কথা বলে না যে আজকে বিপদে পড়ছো এই জন্য আমার কথা মনে পড়ছে, আজকে মনে হয় ঋণের বোঝা তোমার উপরে আসছে এই জন্য আমাকে মনে পড়ছে, আজকে মনে হয় দুনিয়ার মানুষ তোমাকে ছেড়ে দিয়েছে এই জন্য আমার কথা মনে পড়ছে। আল্লাহ বলে না, আমি এটা বলি না। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যদি 100 কোটি অপরাধ করার পরে আল্লাহকে ডাক দেয়, কেন ডাক দিছে? বান্দা কিছু একটা বলতে চায়। তো এইটা বলার আগে যদি বান্দা একবার শুধু রবকে রব বলে ডাক দেয়, রব্বানা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা এই এত শত অপরাধ করার পরেও যদি বান্দা আল্লাহকে একবার রব্বানা, হে আমার রব, হে আমার মনিব, হে আমার মালিক বলে একবার বান্দা ডাক দেয়। কোন বান্দা? যেই বান্দার অপরাধের কোনো অন্ত নাই, যেই বান্দার অপরাধের কোনো সীমানা নাই, এই বান্দাও যদি একবার রবকে রব্বানা বলে ডাক দেয়, আল্লাহর সাথে সাথে বান্দার ডাকে সাড়া দেয়া বলে, ও ফেরেশতারা, আয়া আলামু আবদি, আমার বান্দারা কি জানে আন্না লানা রব্বাক, যে তাদের একজন রব আছে? আমার বান্দারা কি জানে যে তাদের একজন রব আছে? বান্দা যে রব বলে ডাক দিল, তো ফেরেশতারা সাথে সাথে উত্তর দিয়ে বলে, ওগো মালিক, হ্যাঁ তারা তো জানে, এই জন্যই তো আপনারে ডাক দিয়ে বলছে রব্বানা, না জানলে তো আপনারে রব বলে ডাক দিত না। আল্লাহ বলেন, তারা যে আমারে ডাক দিছে তারা কি আমারে দেখছে? ফেরেশতারা বলে না, দেখে না। মালিক বলে, তাহলে তারা কেন ডাক দেয়? বলে তারা আপনার ভালোবাসা চায়। বলে আমার ভালোবাসার মাধ্যমে তারা কি অর্জন করতে চায়, কি হাসিল করতে চায়? বলে আপনার জান্নাত হাসিল করতে চায়। তা আল্লাহ বলেন, আমার জান্নাত যে হাসিল করতে চায় তারা কি কখনো আমার জান্নাত দেখছে? বলে না, দেখে না। বলে ও ফেরেশতারা, আমার যে বান্দা জান্নাত না দেখার পরও, আমি আল্লাহকে না দেখার পরও সাত জমিন থেকে আমাকে রব বলে ডাক দিয়ে তার ভুলগুলো স্বীকার করলো, ফেরেশতারা তোমরা স্বীকার থাকো, তোমাদেরকে আমি সাক্ষ্য রেখে বলতেছি, তোমরা সাক্ষী থাকো, আমি আমার বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। তো দুনিয়ার মানুষ যেভাবে হিসাব করে, মালিক বলে আমি সেভাবে হিসাব করি না, কারণ আমি রহমান।
দুনিয়ার মানুষ যেভাবে হিসাব করে আমি সেভাবে হিসাব করি না, কারণ আমি গফফার, আমি ক্ষমা করতে ভালোবাসি। দুনিয়ার মানুষ দেওয়ার ক্ষেত্রে যেভাবে হিসাব করে আমি সেভাবে হিসাব করি না, কারণ আমি রাজ্জাক, আমি রিজিক দাতা। দুনিয়ার কোনো মানুষ রিজিক দাতা নয়। তো সেই মালিকের দরবারে আমরা আসছি, যে মালিক দিতে দ্বিধাবোধ করে না, ক্ষমা করতে দ্বিধাবোধ করে না, রহমতের সাগরে ডুব দেয়াইতে দ্বিধাবোধ করে না। তো সেই মালিক আমাদেরকে তিনার দরবারে আনছেন। সেই মালিক আমাদেরকে এই পথে থাকার জন্য, যেহেতু আমরা বিভিন্ন গুনার মাধ্যমে, অপরাধের মাধ্যমে এই রাস্তা থেকে বিভিন্ন সময়ে দূরে চলে যাই, বিভিন্ন সময় আমরা এই রাস্তা থেকে দূরে সরে যাই, মালিকের রহমত থেকে আমরা দূরে চলে যাই। তো এই রাস্তায় যেন বান্দা সব সময়, এমনকি জান্নাতে যাওয়া পর্যন্ত যেন বান্দা এই সিরাতুল মুস্তাকিমের উপরে টিকে থাকতে পারে, লেগে থাকতে পারে, জুড়ে থাকতে পারে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে গাইডলাইন হিসাবে দিয়েছেন কোরআনুল কারীম। আল্লাহ বলেছেন, এই কোরআন যদি মানো, তুমি কিঞ্চিতময় মুহূর্তের জন্য জান্নাতের রাস্তা থেকে সরে যাবা না, তোমাকে আমি জান্নাতের রাস্তা থেকে সরাইতে দিব না। যদি কেউ তোমাকে জান্নাতের রাস্তা থেকে সরাইতে চায়, তবুও আমি মালিক তোমাকে জান্নাতের রাস্তায় রাখবো, সরাইতে দিব। সুবহানাল্লাহ। কিভাবে? আল্লাহ বলে, যদি তুমি তোমার জীবন বিধান হিসাবে কোরআনুল কারীমকে মেনে নাও। এবং আল্লাহ তাআলা এই নসিহত, এই পরামর্শ বা এই আদেশ দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন উপমা দিয়েছেন বা বিভিন্ন উদাহরণ দিয়ে আমাদেরকে বুঝিয়েছেন যে, বান্দা, দুনিয়া পেয়ে আমাকে ভুলে যেও না, দুনিয়া পায়া কবরের কথা ভুলে যেও না, আখিরাতের কথা ভুলে যেও না। ওকে মালিক, আমরা কেন ভুলবো না? ভুলে যাওয়াটাই তো স্বাভাবিক। তো মালিক বলতেছেন, কেন ভুলে যাবা না? কারণ এই দুনিয়াতে তুমি একদিন আসছো, একদিন চলে যাবা, এখানে চিরস্থায়ী থাকতে পারবা না। দুনিয়াকে কেন ভুলে থাকতে হবে? আখিরাতকে কেন মনে করে চলতে হবে? কারণ দুনিয়া চিরস্থায়ী না, আখিরাত চিরস্থায়ী। দুনিয়াকে কেন ভালোবাসা যাবে না? আখিরাতকে কেন ভালোবাসতে হবে? কারণ আখিরাতের শান্তির সুখ আছে, শেষ নাই। আখিরাতের জীবনের শুরু আছে, শেষ নাই। সেখানে জীবন আছে, মরণ নাই। দুনিয়াকে মহব্বত কেন করবা না? কারণ দুনিয়ার শুরু আছে, শেষও আছে। এমনকি দুনিয়ার শুরু এমনভাবে আছে যে এটা কখন শেষ হবে তুমিও জানো না, আমিও জানি না। আমরা কে কখন যাব আমরা কেউ জানি না। তবে চূড়ান্ত বাস্তবতা হলো যে আমাদেরকে চলে যেতে হবে। চূড়ান্ত বাস্তবতা এটাই যে আমাদেরকে চলে যেতে হবে। তো দুনিয়ার মধ্যে আসার ক্ষেত্রে যেমন আমাদের সিরিয়াল আছে, সিরিয়াল মেনটেন করে আসতে হয়। আগে জমিনের মধ্যে আসে দাদা, তারপরে আসে বাবা, তারপরে আসে নাতি। ভুল করে কি এমন কোনো দিন হয়েছে যে দাদার আগে নাতি চলে আইছে? আল্লাহ বলে, আসার ক্ষেত্রে নিয়ম আছে, আসার ক্ষেত্রে সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার ক্ষেত্রে কোনো সিরিয়াল নাই। দাদা বাইচে আছে, নাতি চলে গেছে, এমন নাই। বাবা আছে কিন্তু সন্তান নাই। তো আল্লাহ পাক বলছেন, আখিরাতকে এই জন্যই ভয় করবা যে কখন তোমাকে দুনিয়া ছাড়তে হবে তুমি জানো না, কখন দুনিয়া ছেড়ে তোমাকে কবরে যাইতে হবে এই খবর তুমি জানো না, তবে তোমাকে যাইতে হবে, এটাই চূড়ান্ত বাস্তবতা। রাহেন, এদিকে আসো তো। দাঁড়া, গলা বসে যাচ্ছে। ওই যে লাল বোতামটা ঘুরাই দাও, কণ্ঠ টানতেছে খুব। আর অল্প একটু দাম, নিচেরটা আর হালকা। আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ। তো
তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আখিরাতকে তোমরা কেন ভয় করবা? কারণ আখিরাত তোমাদের চিরস্থায়ী থাকার জায়গা। দুনিয়াকে মহাব্বত কেন করবা না? কারণ দুনিয়া চিরস্থায়ী থাকার জায়গা না। এই উদাহরণ দিতে গিয়ে আল্লাহ তাআলা পূর্বেকার অনেক রাজা বাদশাহ ধনীদের কথা কোরআনের মধ্যে আনেন নাই? এবং নাফরমান যারা নাফরমানি করে দুনিয়া কাটাই গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কথা আয়না আমাদেরকে উপমা দিয়েছেন। একটু কমাই দাও। উপমা দিয়ে আল্লাহ তাআলা বলেছেন, ফিরাউনের দুনিয়াবির কোনো অন্তি ছিল না। দুনিয়ার সব নাজ নেয়ামত ফিরাউন পাইছিল, কিন্তু বান্দা তোমরা দেখো তোমাদেরকে কেন দুনিয়ার প্রতি অনীহা সৃষ্টি করার কথা কোরআনে বলা হচ্ছে? কারণ আখিরাতকে ভালো না বাইসা যে বান্দা শুধু দুনিয়াকেই ভালোবাসা গেছে। তো এই উদাহরণ দিতে গিয়ে আল্লাহ তাআলা ফিরাউনের কথা বলেছেন। ফিরাউন আখিরাতকে ভালোবাসে নাই, দুনিয়াকে ভালোবাসছে, তাই না? আল্লাহ বলেছেন, তোমরা দেখো ফিরাউন কি সফল হয়েছে? বলেন, ফিরাউন কি লাভ করছে? আল্লাহ তাআলা এভাবে বলতে বলতে বিভিন্ন রাজা বাদশার কথা বলেছেন, যারা দুনিয়ার মধ্যে আইসা দুনিয়াকে ভালোবাসছে মাগার আখিরাতকে ভালোবাসে না। দুনিয়ার মধ্যে তারা ঘর অট্টালিকা বানাইছে, বাগান বাড়ি বানাইছে, কিন্তু কবরটাকে সুন্দর আর সুশোভিত করার জন্য, সুসজ্জিত করার জন্য তাদের কবরের সামানা নামাজ নেয় নাই, ঈমান নেয় নাই। পক্ষান্তরে তদানীন্তন সময়ে যারা ঈমান আনায়ন করেছে তাদের অবস্থা ছিল বড় নাজুক, বড় বেহাল। কিন্তু আল্লাহ তাআলা সুবহানাল্লাহ আমাদের ঈমানটাকে মজবুত করার জন্য ওই বান্দাগুলোর শেষ পরিণাম বলে দিচ্ছেন, যে যারা দুনিয়ায় কষ্ট করে ঈমান আনছিল তারা কিন্তু জান্নাতি হয়ে গিয়েছে। দেখেন, পূর্বের উম্মতদেরকে এভাবে কিন্তু বলা হয় নাই যে পূর্বে যারা ঈমান আনছিল, যারা নেক কাজ করেছিল, এভাবে যারা ত্যাগ স্বীকার করেছিল তারা কিন্তু জান্নাত কামাইছে, তো এই জন্য তোমরা জান্নাত কামাও। কিন্তু আল্লাহ তাআলা আমাদের এই ঈমানটাকে বৃদ্ধির জন্য, ঈমানের রাস্তায় মজবুতভাবে টিকে থাকার জন্য আল্লাহ তাআলা তাদের কথা বলেছেন যে তারা হয়তো জমিনে কষ্ট করেছে কিন্তু তাদের কবরটা কিন্তু জান্নাত হয়েছে। তারা হয়তো দুনিয়ার জীবনে কষ্ট করেছে কিন্তু তাদের আখিরাতের জীবন জান্নাতময় হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিভিন্নভাবে আমাদেরকে আখিরাতকে মহব্বত করার কথা বলেছেন, আখিরাতের সামানা গোছানোর কথা বলেছেন। ঠিক তেমনই ভাবে সূরা মুনাফিকুনের 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতি হওয়ার কিছু পরামর্শ দিয়েছেন, যে জান্নাতে কিভাবে বান্দা তোমরা যাবা। তো জান্নাতে যাব আমরা, মালিকের দেখাই দেওয়ার দরকারটা কি? কি বলেন? অনেক সময় যখন আমরা বলি যে ভাই আসো নামাজে আসো, এইটা কিন্তু ভালো না, এটা ভালো, এই পথে চইল না, এই পথে চলো, তো যখন সে ভ্রুকুঞ্চন করে আমাদেরকে বলে বা অনীহার স্বরে বা রাগ করে বলে, বিরক্ত করে বলে, আমি নামাজ পড়বো কি পড়বো না আপনার কওয়া লাগবে? বলে না? আমি ইসলাম মানবো কি না এটা তো আমার ব্যাপার, আমি ইসলাম মানবো কি মানবো না এটা কি আপনার বলা লাগবে, আপনার শোনা লাগবে? তো তখন আমরা বলি, এই জন্যই বলি কারণ আমি তোমাকে ভালোবাসি, কারণ তুমি আমার ভাই। আমার নবী 1400 বছর পূর্বে, 1500 বছর পূর্বে তোমার আর আমার সম্পর্কের কথা বলে গিয়েছেন। যদি কেউ মুসলমান হয় সে তোমার ভাই, সে তোমার মায়ের পেটে না জন্মাইতে পারে, সে তোমার মহল্লায় না থাকতে পারে, সে তোমার এক দেশে না থাকতে পারে, কিন্তু ঈমানের স্লোগান যে দিয়েছে, যে যেখান থেকে পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সে তোমার ভাই। আর ভাই হিসাবে তাকে ভালোবাসা, এটা তোমার ঈমান। তো আমরা তখন বলি, তুমি আমার ভাই, আমি তোমাকে ভালোবাসি, সেই জন্যই তো আমি তোমাকে নামাজের কথা বলি। তো বলে অত আগলা ভিড়ে দেখানোর দরকার নাই। তো আল্লাহ তাআলা এখানে বলছেন
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালাকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ও বান্দারা, তোমরা যারা ঈমান এনেছো, তোমাদের মাল সম্পদ, তোমাদের সন্তানাদি যেন তোমাদেরকে তোমাদের রবের জিকির থেকে গাফেল করে না রাখে। কি বলেছে বুঝছেন না? আল্লাহ বলছেন তোমরা যারা ঈমান এনেছো, তোমরা শোনো, তোমাদের সম্পদ, তোমাদের মাল এবং তোমাদের সন্তানাদি এগুলো যেন তোমাদের রবের ইবাদত করতে তোমাদেরকে গাফলতির মধ্যে ফালায়া না দেয়, তোমাদেরকে যেন গাফেল না বানায় দেয়। তো এইখানেও যারা বলে আমরা গাফেল হব কি হব না, এটা আপনার কওয়া লাগবে না, আপনি কেন কন? তো আল্লাহ বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। হাদিসে কুদসির মধ্যে আমার আল্লাহ বলেন ইয়া বনি আদম ইন্নী লাকুম উহিব্বুন। ও বনি আদমের সন্তানেরা, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহ এখানে বলেন নাই নামাজি তোমাকে আমি ভালোবাসি, আল্লাহ বলছেন আদমের সন্তানেরা আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসি। কেন তোমাকে নামাজের কথা বলি? আমি আল্লাহ তোমাকে ভালোবাসি। কেন তোমাকে দুনিয়া ছাড়ার কথা বলি, আখিরাত ধরার কথা বলি? আমি আল্লাহ তোমাকে ভালোবাসি, আমি আল্লাহ তোমাকে মহব্বত করি। দুনিয়ার মধ্যে দেখেন না, আল্লাহ আমাদেরকে যতগুলো বিধান দিয়েছেন ভালোবাসা দিয়েছেন। হুজুর কিভাবে ভালোবাসা দিলেন? আল্লাহ নামাজের কথা বলেছেন, নামাজ পড়লে তো নামাজ পড়তে তো বেশ কষ্ট হয়, তো ভালোবাসা কি মানুষের কষ্টের জিনিস হয়? তো আল্লাহ বলেন বান্দা তুমি জানো না এই সেজদা দিয়ে কত হাজার হাজার কোটি বছরের জাহান্নামের আগুনে পোড়া থেকে বাঁচা যায়? বান্দা তুমি জানো না একবার সিজদা দিয়ে কতটুকু শান্তি পাওয়া যায়? বান্দা তুমি জানো না একবার রাব্বিয়াল আলা বইলা ওই পরিমাণে শান্তি পাওয়া যায় যেই পরিমাণে শান্তি তামাম আসমান জমিনের মধ্যে এই তামাম আসমান জমিনের মালিক বানায় দেওয়ার পরও তুমি পাবা না, ওই পরিমাণে সেজদার মধ্যে পাওয়া যায়। তোমারে আমি কেন সেজদা দিতে বলি? তোমারে আমি কেন রুকু দিতে বলি? তোমারে আমি কেন জিকির করতে বলি? তুমি আমল করলে কি আমি কষ্টে আছি, আমি শান্তিতে থাকবো? কি বলেন? আল্লাহ কষ্টে আছে, আপনি আর আমি জিকির করলে আল্লাহ শান্তিতে থাকবে? ব্যাপারটা এমন? বা আমি আপনি জিকির করলে আল্লাহর সাম্রাজ্য, আল্লাহর ক্ষমতা আগের থেকে বাইরে যাবে এমন? আমার সিজদায় আমার কবরটা শান্তিদায়ক হবে, আপনার সিজদায় আপনার কবরটা শান্তিদায়ক হবে, আপনার পরিবার দিন মানলে আপনার পরিবারটা জান্নাতি পরিবার হবে। এখানে আমারও বা কি বেনিফিট আছে? বা আল্লাহ যে বলেছেন আল্লাহরও বা কি বেনিফিট আছে? যার যার দিন তার তার জান্নাত এনে দিবে, যার যার সেজদা তার তার সৌভাগ্য এনে দিবে। তো মানুষ এই কথা আমরা বলি যে আরে পাগলও নিজের সুখ বুঝে, পাগল হলে কি নিজের বুঝ ঠিকই বুঝে। তো আমাদেরকে কি বলার দরকার? আমাদেরকে কি বলার দরকার যে মানুষের কাছে নিজেরে বুদ্ধিমত্তা বলে, বুদ্ধিমান বলে, অথচ সিজদা দিয়ে তার কবরটাকে সে শান্তিদায়ক করে না, এই লোকেরে পাগল বললেও ভুল হবে, এ তো ছাগলের চাইতেও নিকৃষ্ট। কারণ আমরা না বলি যারে পাগল নিজের বুঝ ঠিকই বুঝে, তো আপনার বুঝতে আপনি বুঝেন না, আপনার কবরের শান্তি কিভাবে হবে আপনি যে বুঝেন না? মুসলমান ভাই, আল্লাহ তো আমাদেরকে বন্ধু বানায়। সূরা বাকারার 157 নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আমি আল্লাহ ইমানদারদের বন্ধু। ইমানদার তুমি আমার বন্ধু। আল্লাহ বন্ধুত্বের হাত বাড়াইছেন, আল্লাহ বান্দাদের প্রতি বন্ধুত্বের হাত বাড়াইছেন। বান্দা হইয়া আমরা কয়জন আল্লাহকে বন্ধু বানাইছি? আল্লাহ যেভাবে বন্ধু বললো, কয়জন আমরা বলছি আল্লাহ রে তোমারও আমি বন্ধু বানাইলাম। আল্লাহ বন্ধু বানায় আমাদেরকে বলছেন হালাল খাইতে, আমরা হালালের কাছে ঘেঁষি না।
আল্লাহ বললেন মসজিদে যাও 5 ওয়াক্ত, মসজিদ ফাঁকা। বাজারে যায় না, বাজার ভরা, গানের আড্ডা ভরা। কোরআনের আড্ডায় আমাদেরকে যাইতে বললো, কোরআনের মজমায় যাইতে বললো, কোরআনের মজমা ফাঁকা থাকে। গানের আড্ডায় আমাদেরকে যাইতে নিষেধ করা হয়েছে, হয়েছে কি হয়েছে না? গানের কনসার্টগুলো ভর্তি থাকে। হালাল খাইতে বললো, আমরা হারাম খাই। হালাল ব্যবসা করতে বললো, আমরা সুদ আর ঘুষ নিয়ে খাই। পর্দায় চলতে বললো, আমরা পর্দা করি না। শীতের দিনে বেডি করে দেখবেন সবগুলা, তখন আর পাছা বের করে হাঁটে না। পেট আর পিঠ বের করে তখন আর এরা হাঁটে না। কেন? কয় এখন শীত পড়ছে না, এই জন্য ঢাকে। তুমি শীতের জন্য ঢাকতে পারো, তো মালিক বলছে এই জন্য ঢাকতে তোমার অসুবিধাটা কোথায়? শীতের জন্য ঢাকতে তো পারো, মালিক বলছে। মালিক কি শীতের চাইতেও তুচ্ছ হয়ে গেল? নবী বলছে দাড়ি রাখতে, দাড়ি রাখে না। এখন দেখে যে নায়করা দাড়ি রাখে, দাড়ি রাখে। দাড়ি না রাখার একটা উপকার দিক বলেন? একটা উপকারী দিক নাই। সায়েন্টিফিক দিক দিয়ে, ডাক্তারি দিক দিয়ে 17টার মতো উপকারী দিক আছে দাড়ি রাখার। আমরা ওই উপকারের জন্য রাখি না যে ডাক্তারি দিক দিয়ে এটার কারণে শরীরের এই হবে, হরমোন বাড়বে, চেহারার উজ্জ্বলতা বাড়ে এবং শরীরের লাবণ্যতা ধরে রাখে দাড়ি। দাড়ির গোড়ায় দেখবেন এই যে শালের মতো কিছু আছে না, এটার দ্বারা হরমোন বাড়ে, তাকত বাড়ে, শক্তি বাড়ে, ব্রেন শক্তি বাড়ে, চক্ষু শক্তি বাড়ে, চেহারার লাবণ্যতা বাড়ে। দাড়ি যারা কাটেন বলেন একটা দিক। কিন্তু আমরা তো নবীকে ভালোবাসা রাখি, দাড়ি রাখলে কোনো ক্ষতি নাই। কিন্তু আমরা কেন রাখি না? আল্লাহর নবী বলছে রাখতে, আমি রাখবো না। আল্লাহ বলছেন রাখতে, আমি রাখবো না। আমরা নামাজ পড়ে কেন? আমরা কি না খেয়ে মরে যাই? আমরা কি খাবার খাই না? আমাদের কি বিয়ে নাই? আমাদের বউ নাই? আমাদের সন্তানাদি নাই? হুজুর সংসার নিয়ে খুব ব্যস্ত, আমাদের সংসার নাই? হুজুর খোঁজ নিয়ে দেখেন, এক এক হুজুরের 3 বউ আছে, 4 বউ আছে। তারা 3 বউ 4 বউ নিয়ে তাহাজ্জুদ ছাড়ে না, আর তুমি 1 বউ নিয়ে নামাজের কাছে আসো না। আল্লাহর কসম, যদি আল্লাহ বলতো তোমরা কেউ নামাজ পড়ো না, মসজিদে এসো না, গান বাজনা নিয়ে থাকো, মসজিদে লোক ঠাই দেওয়ার জায়গা থাকতো না। আল্লাহ যদি বলতো তোরা সুদ খা আর ঘুষ খা, একটা মানুষও সুদ খাইতো না। আল্লাহ যদি বলতো তোরা বেপরদায় চল, একটা মায়াও, একটা মহিলাও বেপরদায় চলতো না। আমাদের মূল সমস্যা হচ্ছে আল্লাহর সাথে আমরা পাঙ্গা। আল্লাহ যেইটা বলছে সেইটার বিরুদ্ধে আমরা যাব। আল্লাহ যেইটা বলছে আমরা সেইটার বিরুদ্ধে যাব, যাই না? আল্লাহ তো ডাক দিলে বন্ধু কয়া সব সময়। আল্লাহ তো আমগরে ডাক দিল সব সময় বন্ধু কয়া, যে বান্দারা আমার বন্ধু, আমি তোমাদেরকে বাঁচাইতে চাই। তো আমরা আল্লাহরে কতটুক বন্ধু বানাইলাম? দিন মানলে এমন কি ক্ষতি হয়ে যায়? দিন বুঝলে এমন কি ক্ষতি হয়ে যায়? আল্লাহ তাআলা বলছেন জমিনের মধ্যে তোমার একারই এমন না যে তুমি একাই খাও। জমিনের মধ্যে আপনি একাই না যে আপনার ঘুম আসে। জমিনের মধ্যে আপনি একাই না যার বউ আছে। জমিনের মধ্যে আপনি একাই না যার সম্পদ আছে, যার টাকার দরকার, যার বাড়ির দরকার। প্রত্যেকেরই এটা দরকার। আল্লাহ বলেন প্রত্যেকেরই দরকার, ঠিক আছে, তবে বান্দা এটা সামান্য ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য। আর এই ক্ষণস্থায়ী দুনিয়ার ক্ষণস্থায়ী সম্পদ, ক্ষণস্থায়ী সন্তান যেন তোমাকে তোমার মহামন্বিত রব, মহান রব আল্লাহ তাবারাকা ওয়া তাআলার জিকির থেকে গাফেল করে না ফেলে। যদি গাফেল করে ফেলে, আল্লাহ বলছেন ওয়া ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। যদি দুনিয়ার সম্পদ তোমাকে গাফেল করে ফেলে, যদি দুনিয়ার সন্তান তোমাকে গাফেল করে ফেলে, তাহলে বান্দা শোনো, জমিনের হাজার নাই সমস্ত মানুষ যদি তোমারে সফল বলে, লাভবান ব্যক্তি বলে, তোমারে ভাগ্যবান ব্যক্তি বলে, তো আরশের মালিক আমি আল্লাহ তোমারে বলতেছি তুমি জাহান্নামী, তুমি ক্ষতিগ্রস্ত, তোমার কবরে জাহান্নামের আগুন জ্বলবে, তুমি লাভবান নয়, তোমার মতো লসজনক ব্যবসাকারী জমিনের মধ্যে আর কেউ নেই। আল্লাহ কি মিথ্যা বলছেন? জমিনে আমরা সবাই চাই সফল হইতে, জমিনে আমরা সবাই চাই সফল হইতে। আল্লাহ বলছেন
সফল হইতে চাইলে শুধু দুনিয়ার জন্য কামায় না বান্দা, আখিরাতের জন্যও কামাও। শুধু দুনিয়ার জন্যই আমরা কামাই, শুধু দুনিয়ার জন্যই আমরা কামাই। ভাবতে অবাক লাগে, দাড়ি পাকা লোক, সে এখনো বেনামাজ পড়ে ঘরে কেমনে? দাড়ি পাক ধরে গেছে, আপনি এখনো নামাজ ছাড়া কেমনে করেন? কেমনে পারেন? কেমনে পারেন? এইটা শিশুকাল থেকে আল্লাহ আপনারে রিজিক দিল, আল্লাহ আপনারে যে কোন দিকে তাকাবেন, হাত থেকে শুরু করে মাথার চুল থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত যে মালিক দিল, শিশুকাল গেল, কৈশোর গেল, যৌবন গেল, বার্ধক্যে চলে আসছেন, এখন আপনার টনকটা নড়ে না। আল্লাহ আপনার কি এমন ক্ষতি করছে? আল্লাহ আমাদের কি এমন মাথায় বাড়িটা দিছে? নামাজ হয়ে যান, নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান। সেজদা বাদ দেন, রুকু বাদ দেন, সেজদার তাসবিহ বাদ দেন, রুকুর তাসবিহ বাদ দেন। প্রতিদিন তো 17 রাকাত ফরজ করতে হয়, 17 রাকাত। আচ্ছা রাকাত বাদ দেন, 5 ওয়াক্ত, 5 ওয়াক্তকে 365 দিয়ে গুণ দেন তো 20 বছর যেই বেচারার বয়স, যেই লোকে নামাজ পড়ে না, কত ওয়াক্ত নামাজ সে মিস করেছে, কত ওয়াক্ত নামাজ মিস করেছে, খোঁজ নিয়ে দেখেন। যেই যুবকের বয়স 20 বছর, সে নামাজি না, তো 20 বছরে সে কতগুলো সেজদা মিস করেছে? একবার একটু ক্যালকুলেশন করো না যুবক ভাই, একবার একটু ক্যালকুলেশন করো, কত কিছু নিয়ে তুই হিসাব করো। তোমরা, তোমার বয়স 20 বছর, 30 বছর 40 বছর ওয়ালারাও আছে, বেনামাজে 80 বছর আছে। 20 বছর যেই যুবক সেজদা দেয় না, 17 রাকাত ফরজে, 34টা সেজদা মনে করেন প্রতিদিন মিস, শুধু ফরজে, সুন্নাতে মুআক্কাদা, নফল, তাহাজ্জুদ এগুলো বাদ। তো এই দিক দিয়ে হিসাব করেন, বছরে বান্দা 20 বছর নামাজ পড়ে নাই, 2,48,600টা সেজদা বান্দা মিস করছে। কতগুলো সেজদা মিস করেছেন বলেন না? আপনি কতগুলো সেজদা মিস করেছেন? 2.5 লক্ষ সেজদা মিস করেছো যুবক। 2.5 লক্ষ বার আল্লাহ তোমারে ডাক দিছে, আর 2.5 লক্ষ বার তুমি বলছো আমার মোবাইলে কাজ আছে, আমার বাজারে কাজ আছে, আমার সংসারে কাজ আছে, আমার অমুক জায়গায় যাইতে হবে। কতবার কতবার হিসাব করে দেখো না, কোন মালিককে তুমি বললা, যেই মালিক না তোমারে নিঃশ্বাস দিছে। বন্ধু, নিঃশ্বাসটা একবার নিয়ে গেলেই তো ব্যাস, দুনিয়া নিয়ে এত হিসাব কিতাব সব বন্ধ হয়ে যাইত, সব বন্ধ হয়ে যাইত। আমরা দোয়া তুলসী পাতা না, আমি মাসুম না, আমি বেগুনাওয়ালা না, আমাদের মধ্যে গুনাহ আছে। নামাজিরাও গুনাহ করে, নামাজিরাও অপরাধ করে, নামাজিরাও নাফরমানি করে, কিন্তু বছর শেষে যেই মুসল্লির বয়স 20 বছর, ওই মুসল্লি এই 20 বছরে সেজদায় যায় সুবহান রাব্বিয়াল আলা যদি সর্বনিম্ন 3 বারও বলে, তো হিসাব করে দেখেন 7.5 লক্ষ বার ওই বান্দা সেজদায় যায় মালিকরে ডাক দিয়ে বলছেন সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। ওগো পুত পবিত্র মনিব, তুমি বড় মহান। ওগো পুত পবিত্র মনিব, তুমি সবচাইতে বড়, তুমি সবচাইতে মহান, তুমি সবচাইতে বড়। আর এই 7.5 লক্ষ বার এই বান্দার এই কথার জবাবে আরশে মুআল্লা থেকে আমার আল্লাহ 7.5 লক্ষ বার বলেছে সাব্বাহতানি সাব্বাহতু। ও বান্দা, তুই আমারে পবিত্র বললি, যা যা তোর গুনাহ থেকে আমি তোরে পবিত্র করে দিলাম। 20 বছর যেই যুবক নামাজ পড়ছে, ওই বান্দা 7.5 লক্ষ বার আল্লাহরে রুকুতে যায় বলছেন সুবহান রাব্বিয়াল আযীম। আর 7.5 লক্ষ বার আল্লাহ তাআলা ওই যুবকরে বলছেন আযযামতানি আকবারতানি আকবারতুক আযযামতুক। ও বান্দা, তুই আমারে মহান বললি, যা তোরে আমি মহান বানায় দিলাম। তুই আমারে বড় বললি, যা আমি তোরে বড় বানায় দিলাম। তুই আমারে সম্মানওয়ালা বললি, যা আমিও তোরে সম্মানওয়ালা বানায় দিলাম। তো নামাজ কেন আমরা নামাজের কথা বলি? কারণ আমরা গুনাহ থেকে কেউ মাসুম না, আমরা গুনাহ থেকে কেউ নিরাপদ না। কিন্তু অন্তত 80 বছর যদি হায়াত পাই, 80 বছর যদি হায়াত পাই, যদি শুধু ফরজই আমরা পড়ি,
তো 80 বছর যার হায়াত পাবে ওই বান্দাটাও 30 লক্ষ বার মালিকের থেকে এই কথাটা শুনতে পাবে। মালিক তারে বলবে, ও বান্দা তুই আমারে পবিত্র বললি, যা আমি তোরে পবিত্র করে দিলাম। ও বান্দা তুই আমারে পবিত্র করলি, যা আমি তোরে পবিত্র বলে দিলাম। আরে যেই বান্দাকে মালিক 80 বছরের ভিতরে 30 লক্ষ বার বলল, ও বান্দা তোরে আমি পবিত্র করে দিলাম, তোরে আমি পবিত্র করে দিলাম। আরে এই বান্দা যাই করুক না কেন, আল্লাহ এই বান্দারে জাহান্নামে ঢুকাবে না। কারণ এই বান্দারে আল্লাহ 80 বছরের মধ্যে 30 লক্ষ বার কমসে কম বলছেন, বান্দা তোরে আমি পবিত্র করে দিলাম। তো এই পবিত্র বান্দারে মালিক জাহান্নামে কেমনে দেয়? কেন নামাজের কথা বলি? কেন নামাজের কথা বলি বুঝেন না কেন ভাই? আপনারা নামাজ না পড়লে আমাদের কারো কোনো ক্ষতি নাই। আল্লাহ এমনি বলছেন, মান আমিলা সালিহান ফালিনাফসি, মান আমিলা সালিহান ফালিনাফসি। বান্দা তুমি সিজদা দিবা, তোমার এই সিজদার বিনিময়ে জান্নাতের নিয়ামত আমি তোমাকেই দিব, আর কাউরে দিব না। আমার নামাজ আমার শান্তি, আমার নামাজ আমার ফুলসিরাতের বাহন, আমার নামাজ আমার কবরের আযাব থেকে মুক্তি পাওয়ার যন্ত্র, আমার নামাজ আমার রবের মুহাব্বতের পাত্র, আমার নামাজ আমার নবীর সাথে আমার পরিচয়ের অন্যতম মাধ্যম, আমার নামাজ আমার জান্নাতের একমাত্র সার্টিফিকেট। কি জবাব দিব? আল্লাহ নবী তো বলেছেন সর্বপ্রথম বান্দার থেকে আমি, আল্লাহ বলেছেন বান্দার থেকে আমি কিয়ামতের দিন সর্বপ্রথম যেই জিনিসের হিসাব নিব সেটা হলো বান্দা নামাজ কি পরিমাণে পড়ছো, নামাজ কি পরিমাণে ছাড়ছো। নামাজের হিসাবটা আল্লাহ আগে নিবে, নামাজের হিসাবটা আল্লাহ আগে নিবে। সব কিছু করতে পারি, নামাজটা আমরা পড়তে পারি না কেন? আল্লাহ তো আমাদের শত্রু। আল্লাহ বলছে নামাজে, আমরা এই জন্য নামাজে যাব না। বয়ান শুরু হওয়ার মনে করেন আধা ঘন্টা পরে আমরা আসি, ম্যাক্সিমাম পাবলিক আসে। বোঝানোর ক্ষেত্রে বলছি, রাগ করবেন না কেউ। তো এরপরে আসার পরেও অনেকের মধ্যে, অনেক না ম্যাক্সিমামদের মধ্যেই এ একটা খিটখিটে মেজাজ কাজ করে, বা এ একটা অনীহা কাজ করে, এ একটা বিরক্তিপনা ভাব কাজ করে। এই গরমের ভিতরে এই বকবক শুনতে আসছি, হাসা কথা, এটা বলে মনে মনে হয় না? হয়, এটা বোঝা যায়, চেহারা দেখে অনেক কিছু বোঝা যায়। তো বাজারে এসে আপনি 2 ঘন্টা বসে রয়েছেন, আসর পইরে যে আপনি বাজারে গেলেন আর 10টা বাজে বাড়িতে আসলেন, ওইটার হিসাব দিতে পারবেন? মসজিদের হিসাব দেওয়া লাগবে না, কারণ এইখানে যারা ঢুকে আল্লাহ তাদের উপর রহমত নাজিল করে, আর রহমতের হিসাব দেওয়া লাগে না। এইটা বিনা হিসাবে আল্লাহ জান্নাতে দেয়, তো এটার তো হিসাব দেওয়া লাগবে না। তো বাজারে এই যে আসরের পর থেকে 4-5টা ঘন্টা, 4-5টা ঘন্টা তোমার জীবন থেকে যে তুমি হারাই ফেললা, তোমার জীবন থেকে যে তুমি হারাই ফেললা। সিনেমা একটা শেষ হয় আর একটা চালায়, একটা শেষ হয় আর একটা চালায়, গেম একটা শেষ হয় আর একটা গেম খেলে, আর একটা শেষ হয় আর একবার খেলে। সেইখানে তোমার অনীহা সৃষ্টি হয় না? তোমার অনীহা সৃষ্টি হয় ফজরের নামাজ উঠতে গেলেই তুমি বিরক্ত হয়ে যাও, জোহরে ডাক দিলেই তুমি বিরক্ত হয়ে যাও, আসরে ডাক দিলেও তুমি বিরক্ত হয়ে যাও, মাগরিবে ডাক দিলেও তুমি 10 মিনিটের জন্য আল্লাহর সময় দিতে পারো না, বিরক্ত হয়ে যাও। তাহলে তোমার জীবনের আসল উদ্দেশ্য কি? তোমার জীবনের আসল উদ্দেশ্যটা কি? ওই জ্ঞান জ্ঞান নয় যে জ্ঞান মানুষকে তার মূল উদ্দেশ্য চেনায় না। ওই জ্ঞানী নয় যে তার জীবনের আসল উদ্দেশ্য জানে না। কিসের জ্ঞানী আপনি? আপনি মাস্টার্স করছেন, আপনি অমুক কিছু করছেন, আমি অমুক জায়গা থেকে LLB করে আসছে, বাপরে বাপ, অমুক জায়গা থেকে PhD করে আসছে। নামাজ পড়ো না, তুমি তোমার জীবনের মানে বোঝো? জীবনের মানে বোঝো? জীবনের উদ্দেশ্যটা কি? আচ্ছা, আমাদের জীবনের উদ্দেশ্যটা কি বলেন তো একজন? ভাই, আমাদের জীবনের উদ্দেশ্য কি? আখিরাত ঠিক করা। ঘরবাড়ি ঠিক করার জন্য দুনিয়ায় আল্লাহ পাঠাইছে? যদি আল্লাহ আমার ঘরবাড়ি ঠিক করার জন্য আমারে পাঠাইতো, আরে আমারে তো আমার ঘরবাড়ি থেকে আমারে লাথি দিয়ে বের করা হবে কেন? 6টার সময় মরছেন তো তাড়াতাড়ি দৌড় দিয়ে ওই পাশ দিয়ে কয়জনে কাঁদতেছে বুঝেন? আমার কথাগুলো আপনারা মিলাবেন। 6টার সময় মারা গেছেন, 6:30টার আগ দিয়েই ইমাম সাহেবের কাছে চলে আসে, হুজুর আমার বাবা মারা গেছে, ঘোষণা দিয়ে দেন।
ঘোষণা দিয়ে দেন লোকজন যাতে তাড়াতাড়ি আসে, অমুক সময় তাড়াতাড়ি বাফের বাইর করতে হবে। থাকুসকার বিল্ডিং বলে আব্বা বানাই দিয়ে গেছে, বাপে মারা গেছে 6টায়, 7টার ভিতর অ্যানাউন্স কমপ্লিট হয়ে গেছে, 8টা 9টার ভিতরে গোসল কমপ্লিট, 10টা 11টার ভিতরে ওনারা এসে সাজ দেওয়া হয়ে গিয়েছে। এখন লোকজন আসে দেখে তো বাদ জোহর জানাজা দিয়ে খুব গরম পড়ছে, হুজুর বেশি তারা দেরি করেন না, তাড়াতাড়ি চলে যান। কয়জনে এই মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম বইলা কোনো মতে দিয়ে তারপরে বলে এই কোদাল চালা তাড়াতাড়ি। আর এই দিক দিয়ে বলে হুজুর ওরা দুইজন কোদাল মারুক, আপনি এবার যে মোনাজাত করে দেন, আমাদের কাজ আছে। এই তো জীবনের মানে, এই তো আপনার আমার জীবন। তো যদি আল্লাহ আমার ঘরের জন্য আমারে বানায়, তো আমি আমার ঘর থেকে কেন যাব? কিন্তু তো যাওয়া লাগে, এই জন্য বানাই নাই। ভাইরা, আল্লাহ বলছেন তোমার জন্য আমি জান্নাত বানাইছি, তুমি ওই জান্নাতের উপযোগী যেন হও, সেই জন্য তোমার আমি দুনিয়ায় পাঠাইছি। জান্নাত কিনে নিয়ে আসতে হবে, জান্নাতের সামান নিয়ে আসতে হবে। গেম খেলতে খেলতে চলে যায় সময়, নাচ দেখতে দেখতে চলে যায় সময়, কি উপায় হবে? হায়াতের শেষ হয়ে গেছে, তোমার আমলে 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো নাই, কি উপায় হবে বলো যুবক, বলো। সময় যত যায়, এই মহল্লার মধ্যেই আমি তো দীর্ঘ সময় আপনাদের মধ্যে আছি, তো সময় যত যাচ্ছে তো দেখতেছি যে মানুষ আরো বেশি খুব শক্ত করে দুনিয়াটারে ধরতেছে। যুবকের মতো ধরে, বুড়ার মতো ধরে। ব্যাপারটা যেন এমন হয়ে গেছে যে আরে বুড়া তো হয়েই যাচ্ছি, যা পারি তাড়াতাড়ি খাইয়ে যায়, মরে যাবো তাড়াতাড়ি। আর এই ভাবনা তো আসে, তো এই ভাবনাটা কেন আসে না? বুড়া তো হয়ে যাচ্ছে, মরে তো যাওয়া লাগবে, কবরের জন্য কিছু করে যায়, আখিরাতের জন্য কিছু করে যায়, হাসরের জন্য কিছু করে যায়, মিজানের জন্য কিছু করে যায়, ফুলসিরাতের জন্য কিছু করে যায়। দুনিয়া আমাদের থাকার জায়গা না। এইবার শুনলে এখন হাস আসে। কতবার এক কথা, কতবার সাহাবায়ে কেরামের সামনে যখন নবী এই কথা বলতো, সাহাবায়ে কেরামের অবস্থা বাদ, নবী এই কথা বলতে যে বারবার কাঁদতো। আল্লাহ যখন আয়াত নাজিল করলেন, এই আয়াত, যে আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী বলল আমাকে ছেড়ে দাও, আমি এখন নামাজে দাঁড়াবো। নবী নামাজে দাঁড়ায় কাঁদতে বেলালের আজান হয়ে গেছে, ফজর হয়ে গেছে। বেলাল বলে নবী এত কাঁদেন কেন? বলে আল্লাহ আয়াত নাজিল করছেন, তাফাক্কারু ফি খালকিল্লাহ, আসমান আর জমিন দেখা ফিকির করো কে এটা বানাইলো, এই মালিকের কাছে ফিরে যাইতে হবে। আর আল্লাহ এই আয়াতের শেষে বলছেন ফাকিনা আযাবান নার, নবী বলেন আমার কাছে দোয়া করে বলেন আল্লাহ আপনি আমারে জাহান্নামের আগুন থেকে বাঁচান। নবী কান্দে আর আপনি ফজরের সময় ঘুমান। ফজরের ঘুমটাও হইছে সিনেমা দেখতে দেখতে, ফজরের ঘুমটা হইছে এশার নামাজ না পড়তে পড়তে, ফজরের ঘুমটা হইছে সুদী কারবারের মধ্যে থাকতে থাকতে, বেপরদা না করতে করতে। এই অবস্থায় যদি জীবনটা চলে যায়, কবরে কি নিয়ে যাব? আমার কবরে আমার যাওয়া লাগবে, আপনার কবরে তো আপনারই যাওয়া লাগবে। তো কবরে যাবোটা কি নিয়ে? এখনো নবীর আদর্শে আমরা নিজেদেরকে সাজাইতে পারলাম না, এখনো নবীর সিরাতে, নবীর সূরাতে নিজেদেরকে সাজাইতে পারলাম না। কি হলো আমাদের জীবন? তাকি উসমানী সাহেব হাফিজাহুল্লাহ এই কথাটা বারবার বলতো যে ওইটা জ্ঞান নয় যে জ্ঞান মানুষকে তার মূল উদ্দেশ্য বোঝায় না। আমাদের মূল উদ্দেশ্য জান্নাত, আখিরাত কামাই করা। তো যার জ্ঞান তাকে মালিক চেনায় না, সে আসলে জ্ঞানী না, সে হলো মূর্খ। যার জ্ঞান তাকে তার আসল উদ্দেশ্য জানায় না, সে জ্ঞানী নয়, সে হলো মূর্খ। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ও বান্দা, তোমরা যারা ঈমান আনছো, তোমাদের সম্পদ, তোমাদের সন্তান যেন তোমাদেরকে আমার ইবাদতের ক্ষেত্রে গাফেল না বানায় ফেলে। সন্তান দেখতে যায় যেন ইবাদত না ছাইরা দাও, সম্পদ কামাই করতে যায় যেন ইবাদত না ছাইরা দাও। আল্লাহ বলেন যদি তুমি করো, যদি এইটা তোমরা করো,
যে এইটা করবে ফাউলাইকা হুমুল খাসিরুন, সে যত বড় কেউ হোক না কেন, সে যত বড় সম্পদওয়ালা হোক না কেন, সে যত বড় সম্মানওয়ালা হোক না কেন, তার কবরে জাহান্নাম ছাড়া অন্য কোনো উপায় নাই। সে যত বড় আবেদাই হোক না কেন, যদি আমি আল্লাহর বিধান থেকে তার দুনিয়া, তার সন্তান তাকে বিপদগ্রস্ত করে ফেলে, তাকে বাঁচানোর মতো কেউ নাই, ফাউলাইকা হুমুল খাসিরুন, সে হলো সবচাইতে বড় ক্ষতিগ্রস্ত, সে হলো জাহান্নাম। আল্লাহ তাআলা আমাদেরকে যেভাবে তিনি ইবাদত করতে বলেছেন সেভাবে ইবাদত গুজার বান্দা হওয়ার তৌফিক দান করেন। সময় আর কতদিন আছে কেউ বলতে পারবো? আমাদের হায়াত আর কতদিন আছে আমরা কেউ বলতে পারবো? কেউ বলতে পারবো না। গত জমা থেকে এই জমার মধ্যেও আমরা হারাই ফেলছি কতজন। গত জমা থেকে এই জমার মধ্যে কতজন অসুস্থ হয়ে গেছে। আপনিও চলে যাবেন, আমিও চলে যাব। তো জিন্দেগির মূল মাকসাদটা বানান যে আমার কবরের জন্য আমি কি করছি। যার কিছু নাই, আরে তারও একটা দোসালা সাফরা আছে।